শুধু রেসিপি দেখে রেসিপি ফলো করে রান্না করাই কিন্তু আসল রাঁধুনি না। আসল রাঁধুনি তো সেই নারী যে তার অবচেতন মনে পরিবারের সবাইকে কি খাওয়ালে ভালো হবে, কোন রেসিপিটা করলে সুন্দর হবে, খাবারটা টেস্ট হবে, নিজের মন থেকে যে রান্নাটা করে এবং যে রান্নায় অনেক ভালোবাসা থাকে, সেই তো আসল রাঁধুনি। আমি কথাগুলো কেন বললাম? আমি কোনো রেসিপি ফলো করিনি। সকালে ঘুম থেকে উঠে আজকে নাস্তা বানানোর পর ভাবতেছি আজকে তো শুক্রবার, আপনাদের ভাইয়া বাসায় থাকবে, কি রান্না করলে সে খুশি হবে এবং কিভাবে রান্না করলে পরিবারের সবাইকে হ্যাপি করা যায়। তাই নিজে নিজে আজকে এভাবে রান্না করলাম। ব্রয়লারের মুরগির বুকের যে পিসগুলো আছে ওগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিংড়ি ভেজে নিয়েছি। এভাবে রান্না করলাম। আসলে কোনো রেসিপি আমি এভাবে ফলো করিনি, আর কেউ কি রান্না করেছে কিনা আমি সেটাও জানি না। আমার ভালো লেগেছে তাই আজকে আমি এভাবেই রান্না করলাম। বাসার সবাই খেয়ে তো খুব হ্যাপি এবং সবাই বলেছে রান্নাটা খুবই ভালো হয়েছে। তাই ভিডিওটা শেয়ার করলাম। আর মুরগির কালা ভুনা করেছি। আজকে দুপুরের আইটেম ছিল এই রেসিপি আর মুরগির কালা ভুনা। সবাইকে জুম্মা মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কেমন আছেন, লাইক কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আর আমার পরিবেশনটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। মনে হলো যে খাবারটা এভাবে পরিবেশন করলে ভালো হবে। আমার মাটির আসলে সব ধরনের সরঞ্জামাদি নেই, কিছু কিছু আছে, আমি সেটাই আজকে আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম।